সঠিক ভিডিওতে আসছেন। ভিডিওটা পুরো দেখুন, একবার হলো এইভাবে বানিয়ে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে পালং শাক দিয়ে রুই মাছের দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু। একবার যে খাবে বারবার খেতে যাবে। বেশি দেরি না করে চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার রেসিপিটা। আমি ক্ষেত থেকে তাজা পালং শাক তুলে নিয়ে আসলাম। এখন এগুলাকে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। মাছগুলো ধুয়ে রেখেছি। এখন এখানে হলুদ 1 চামচ, লবণ 1 চামচ, একটু সর্ষের তেল, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এগুলাকে ভালো করে মেখে নিব। ভালো করে মাখা হয়ে গেলে এগুলাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নিব। একটা কড়াই নিয়ে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তারপর মাছগুলো এখানে একটা একটা করে দিয়ে দিব। মাছগুলো 2 সাইডে ভালো করে লাল করে ভেজে নিব। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাথে বেল আইকনটা অল করে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তারপর 2টা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে আমি আধ ভাঙা করে ভেঙে নিব। এদিকে মাছগুলো হয়ে গেছে, মাছগুলো নামিয়ে নিব। এখন মাছ ভাজা তেলে আলুগুলো ভালো করে ভেজে নিব, সাথে একটু লবণ আর হলুদও দিয়ে দিব। আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে নামিয়ে নেব একটা থালাতে। আলুগুলো নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কিছু মরিচ, 2টো পেঁয়াজ কেটে রেখেছি সেটাও এখানে দিয়ে দিব, সাথে আদাও দিয়ে দিব। এগুলাকে ভালো করে মিক্স করে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সাথে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এখানে 1 চামচ জিরে দিয়ে দিব। তারপর বেটে রাখা মরিচ আর পেঁয়াজের পেস্টগুলো দিয়ে দিব। এগুলোকে একটু ভেজে নিয়ে এখানে হলুদ 1 চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে একটু ভেজে নিয়ে এখানে একটা টমেটোর পেস্ট দিয়ে দিব। টমেটোটা আগে পেস্ট করে রেখেছি। মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে এখানে ভাজা আলুগুলো দিয়ে দিব। এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন। যে একবার খাবে আবারও খেতে যাবে। আলুগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর এখানে পালং শাকগুলো দিয়ে দিব। পালং শাকগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেলে একটু নেড়ে ঢেকে দেব। এদিকে আমি শিলনোড়ায় চলে আসলাম। 3 চামচ পোস্তদানা নিয়েছি। এগুলোকে ভালো করে বেটে নেব। পোস্তদানা না দিলে কি স্বাদ পাওয়া যায়, তাই আমি পোস্তদানাও দিয়ে দিব। পোস্তদানাগুলো ভালো করে বেটে নেই। আপনারা যদি করেন তাহলে পোস্তদানাগুলো শিলনোড়ায় বেটে নেবেন। শিলনোড়ায় করলে এর স্বাদ দ্বিগুণ পাওয়া যায়। আর যদি আপনারা শিলনোড়ায় না করে মেশিনে করতে চান করতে পারেন, কিন্তু মেশিনে করলে পোস্তদানাগুলো বেশি পরিমাণ লাগে, তাহলে মেশিনে ভালো হয়। আপনারা কোন জায়গা বা কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাটা হয়ে গেছে, একটা বাটিতে নামিয়ে নিব। কড়াইয়ের ঢাকাটা খুলে সবজিগুলো একটু নেড়ে নিব। তারপর এখানে পরিমাণ মতো গরম পানি দিব ঝোলের জন্য। তারপর বেটে রাখা পোস্তর বাটাগুলো দিয়ে দিব। কিছু ধনিয়ার পাতা কুচি কুচি করে কেটে রেখেছিলাম, এগুলোও দিয়ে দিলাম। এর সাথে এখানে মাছগুলোও দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এগুলো একটু পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিব। এখন কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। সবজিগুলো অনেক সুন্দর করে টকবক করতেছে। এখন এখানে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার গুলো দিয়ে দিব। তার সাথে 1.5 চামচ গরম মশলাও দিয়ে দিব। এখন এগুলোকে একটু নেড়ে নামিয়ে নিব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। একটুও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।